আল্লাহ নবী দুনিয়ার মানুষকে বললেন, বাবারা, লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস, যে মানুষের উপরে দয়া করে না সে আল্লাহ পাকের দয়া পাবে না। মানুষ বলা আছে, মুসলমান বলা নেই। লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুল মুসলিমিন বলা নেই, মানুষ বলা আছে। মানুষ বলতে মুসলমানও পড়ে, অমুসলিম পড়ে, সবাই তার মধ্যে পড়ে। আল্লাহ নবী বললেন, যে মানুষের উপরে দয়া দেখায় না সে আল্লাহ দয়া পাবে না। এই হাদিসকে সামনে রেখে আমাদেরকে তাহলে মানুষকে ভালোবাসতে হবে। মানুষকে ভালোবাসলে কি পাওয়া যায়? মানুষ যখন তোমার ব্যবহারে খুশি হবে, মনে রাখবে যে পেটের খিদা মিটানে ঠিকই কথা, কিন্তু এতে তোমার অন্তরের মধ্যে শান্তি পাওয়া যায়। তুমি একবেলা না খেয়েও থাকতে পারবে, কিন্তু 1 ঘন্টা অশান্তিতে তুমি সহ্য করতে পারবে না। ঠিক না বে ঠিক গো? তো শান্তি এখানে হয়, খিদে এখানে হয়। মানুষকে ভালোবাসলে এই জায়গাটা শান্তি পায়। এটা আমার নবী শিখিয়েছে। আল্লাহ নবী, নবী দয়া নবী আমার জানিয়ে দিলেন যে আল্লাহ সৃষ্টির উপরে দয়া করবে, যে মানুষের উপরে দয়া করবে, আমার আল্লাহ বা তার উপরে দয়া করবে। এই বিষয়ে নবী সাহাবাদিওকে একটা কথা বলেছেন, কিয়ামতের দিনে একটা যুবককে উঠানো হবে, যে যুবকটাকে আল্লাহ হিসাব দিতে বলবে। ওই বান্দা বলতে লাগবে, আল্লাহ দুনিয়ার জমিনে অনেক অন্যায় ভুল করেছি, আপনি আমাকে গোপনে গোপনে জাহান্নামে দিয়ে দিন। আমার আল্লাহ বা বলবে, বান্দারে লা তাখনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে নিরাশ হয়ে যাস না। বান্দা তোর আমলনামা দেখা, বান্দা আমলনামা আল্লাহ কুদরতি ভাবে দেখবে, শুধু পাপ অন্যায় গুনাহ ভর্তি। একটা মাত্র শুধু ভালো কাজ পাওয়া যাবে। ওই একটা ভালো কাজ দেখে আল্লাহ পাক খুশি হয়ে যাবে। আল্লাহ বলবে, বান্দারে তোর তো সবই পাপ, একটা ভালো কাজ পেয়েছি যেটা আমার বড় ভালো লেগেছে। বান্দা কোথায় যাবি? বান্দা বলবে, আল্লাহ আপনি যদি দয়া করে জান্নাত দেন। আল্লাহ বলবে, যা, তোকে আমি দয়া করে জান্নাত দিয়ে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। কটা ভালো কাজ? একটা। কিন্তু মনে রাখবেন, জান্নাত যেতে গেলে শর্তটা ভুলে যাবেন না। ঈমান কিন্তু শর্ত। তার ঈমান ছিল, কিন্তু কাজের মধ্যে যেটা আল্লাহর পছন্দ হয়েছে। কি কাজ? আল্লাহ নবী সাহাবাদেরকে বলেন, প্রচন্ড গরমের সময়তে এক মালিক তার গৃহপালিত পশুকে গাছে বেঁধে দিয়েছিল। যখন ছায়া ছিল, ছায়া দেখে বেঁধেছিল। গৃহপালিত পশুটা রোদ আস্তে আস্তে করে মালিক চলে গেছে, কিন্তু এই রোদটা পশুর উপরে পড়েছে। ওই গৃহপালিত পশুটা গরম সহ্য করতে পারে না, জিভটা বাইরে হয়ে যাচ্ছিল, মারা যাবার মতো সম্ভাবনা। এই যুবকটা রাস্তা দিয়ে যাচ্ছিল, দেখে বড় দয়া ময়া হয়েছে। আমি আপনি অনেকে দেখি সমাজের বুকে ছোট ছোট বিড়ালের বাচ্চা, কুকুরের বাচ্চাকে লোক বস্তা করে ভরে গাড়ির পিঠে তুলে দেয়, বিভিন্ন জায়গায় ফেলে দেয়। ভেবে দেখুন, ওই বাচ্চা পশুটা তো মায়ের দুধ ছাড়া পান করতে পারেনি। আপনি ফেলে দিলেন, ওই বাচ্চা এখন কি করে দুধ পান করবে? শুনছেন তো নাকি? এই অসুবিধা হচ্ছে। আমি কি জিজ্ঞেস করছি, শুনছেন তো? এরকম সমাজে আছে না? ফেলে দেয়। লাস্টে দেখা যাচ্ছে বিড়াল বাচ্চা, কুকুর বাচ্চা, সে মায়ের দুধ পান করতে না পেরে আস্তে আস্তে মারা যাচ্ছে। এই মানুষগুলো জাহান্নামে। এই শুনছেন? এর নাম ইসলাম। এর নাম কি? ইসলাম সব শিখিয়েছে। আল্লাহ নবী বলেছেন, একটা লোকের এলাকায় প্রচুর নাম ছিল, একজন মহিলা, প্রচুর নাম ছিল। তার ইবাদত, তার নামাজ, তার রোজা, তার দান, সব নাম ছিল। তথাপিও রাসূল তাকে বলেছে, এই মেয়েটা জাহান্নামে যাবে। কেন? ও একটা বিড়ালকে ঘরের মধ্যে বন্দি করে না খেতে দিয়ে জুলুম করে মেরেছিল। তাই শুনছেন আমি কি ওয়াজ করছি?
তাহলে ইসলাম ভালোবাসার কথা বলেছে, শুধু মানুষকে নয়, আর শুধু মুসলমান নয়, তোমার এলাকার হিন্দু যদি বিপদে পড়ে তাকেও ভালোবাসতে হবে, এর নাম ইসলাম। হ্যাঁ, তার ধর্ম মানা যাবে না, সে যা তার বিশ্বাস করছে করুক, কি যাবে, ভুল ঠিক জবাব আল্লাহর কাছে দেবে, তোমাকে আমাকে বেশি ফতোয়া দিতে হবে না। তাকে খাওয়াচ্ছে কে? আল্লাহ যখন খাওয়াচ্ছে, আমি কেন মাথা মারতে বেশি যাবো বাবা? কি গো, তার সৃষ্টিকে সে খাওয়াচ্ছে, সেই হিসাব নেবে, কিন্তু মানুষ হিসাবে সে যদি বিপদে পড়ে তার পাশে দাঁড়াবো, তার হয়ে লড়তে হলে লড়বো, লড়তে গিয়ে যদি জানও চলে যায়, মনে রাখবে আল্লাহর সৃষ্টিকে বাঁচাতে গিয়ে জান যাওয়ার জন্য তুমি শহীদের দরজা পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। শরিয়াত বোঝো, ইসলাম বোঝো। হ্যাঁ, নামাজ আছে ইসলামে, রোজা আছে ইসলামে, ওটা ব্যক্তি জীবনের আমল, ব্যক্তি জীবনের আমল, এটা হলো সামাজিক আমল। একটা হলো প্রতিবেশী, একটা সমাজ, সবাইকে নিয়ে, আর একটা নিজের আমলটা, নামাজ আছে, রোজা আছে, হজ আছে, এগুলো নিজের আমল, যদি করি নিজের লাভ, না করি নিজের লস। কিন্তু সমাজে একটা এতিম ছেলে মূর্খ তৈরি হচ্ছে, বাপ মা নেই বলে পড়াশোনা করতে পারছে না, ওকে যদি তুমি গাইড না দাও, ও যদি বড় হয়ে যায়, খারাপ ছেলে হয়ে যায়, পুরো সমাজ তিক্ত করে ফেলবে। কি গো, ভুল বললাম? দেখা যাবে কোনো একটা জায়গায় তোমার এলাকার ছেলে, ভুল বুঝবে না, বুঝাবার জন্য বলছি, কোন এক জায়গায় যে ব্যাংক ডাকাতি করতে চলে এসেছে, ও তো চুরি করেছে একজন, গ্রামে পুলিশ ঢুকবে না? ঢুকবে না? পুলিশ ঢুকা মানে একটা মনের মধ্যে একটা ইতস্ত ভাব আসবে না? আসবে না? বাচ্চা কাটা পাড়া পরিবেশে নানা রকম র‍্যাব ঢুকে আর ঢুকে এই বাড়ি খুঁজছে, বাড়ি খুঁজছে, এটা কি ভালো লাগছে? এজন্য ইসলাম বলছে গরিবকে ভালোবাসো, এতিমকে ভালোবাসো। রাসূল বলছেন এতিমের মাথায় কেউ যদি হাত বুলায়, সেজন্য আমি মুহাম্মদ রাসূল আমার মাথায় হাত বুলালো। জোরে বলুন সুবহানাল্লাহ। কেউ যদি এতিমকে খানা খাওয়ায়, পরনার কাপড় দেয়, এতিমের পিপাসা মিটায়, সেজন্য আমি রাসূলুল্লাহ আমাকে দিল। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলছেন, আমি নবী কিয়ামতের দিন, যেদিন কোনো পানি থাকবে না আবে কাউসার ছাড়া, যার মালিক মুহাম্মদ রাসূলকে আল্লাহ বানিয়েছে, সেদিন আমি তাদের কাউসারের পানি পান করাবো। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে যদি আমাদের সমাজে এতিমগুলোকে, গরিবের বাচ্চাগুলোকে আমরা যদি খেয়াল দিতাম, পড়াশোনা করাতাম, দেখভাল করতাম, তাহলে সমাজে তাদেরকে কেউ খারাপ দিকে নিয়ে যেতে, জোরে বলেন না। প্রথমে পেটের জ্বালা, হাত পাচ্ছে ভাইতে না, কেউ রুটি দিয়েছে, কেউ তাড়িয়ে দিয়েছে, পেটের জ্বালা আবার গেছে, একটু যেই বড় হয়েছে তখন আর হাত পাততে পারছে, কি করছে এবারে? কেড়ে খাচ্ছে, নুকিয়ে চুরি করে খাচ্ছে, শুনছেন না? এরকম করতে করতে যখন বড় হচ্ছে, আর একটু পাপ বাড়ছে, একদিন থানায় চলে গেল, ধরে ফেলেছে পুলিশ। আর আজকাল থানায় যাওয়া মানে এলাকা, তার খবর চলে আসবে, সঙ্গে সঙ্গে নেতাকে তাকে ছাড়িয়ে আনবে। ছাড়াবে কারণ নেতা জানে এটা হলো আমার অ্যাসেট। শিক্ষিত হলে ছাড়াতো না, চোর খুনি বলেই ছাড়াবে। শুনছেন না? তা বলে সবাই নয়, ভালো লোক আছে, কিন্তু বেশিরভাগ। কি গো, খারাপ লাগছে নাকি? যেটা বাস্তব সেটা বলছি। নিয়ে আসবে, নিয়ে তাকে নিজের দলে রেখে দেবে, রোজ 200 টাকা হাত খরচ দেবে, যা 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 ঘোর। একদিন দেখা যাবে কাউকে মার্ডার করানো দরকার হয়ে গেছে নেতার, না আমার রাস্তার কাঁটা সচ্ছে না, ওকে বলবে যা 10,000 টাকা দিচ্ছি, ঝেড়ে দিয়ে। ও তো শিক্ষা জীবনে পায়নি, প্রেম পায়নি, ভালোবাসা পায়নি, মমতা পায়নি, না গ্রামের মানুষের ভালোবাসা পেয়েছে। ওই ভেতরটা ছোটবেলা থেকে হিংস্র তৈরি হয়েছে। আমার কথা ভুল বুঝছেন নাকি? ও তখন যে ঝেড়ে চলে এলো, কথা বুঝে আসছে, 10,000 টাকা পেয়ে গেল, ও দেখছো তো ভালো ইনকাম, ভালো ইনকাম, ভালো ইনকাম। আর এই যে লোভ যখন বেড়ে যাবে, তখন নেতাকে আর একদিন বলবে নেতা 20,000 দাও তো। নেতা বলবে কেন? আরে দাও না তো, কথা বলছো কেন? ও তো মিজাজ শাসন চটে আছে। নেতা দেখছে তো আমাকে ডিঙাতে চাইছে, তখন নেতা বলবে ওকে একটু তুললি যাও, পুলিশকে বলবে, পুলিশ তুললি যাবে। হেডলাইন হয়ে গেল, অমুক মুসলিম ছেলে এই মার্ডার কেসে ধরা পড়লো, পুরো জাতির বদনাম হলো। এজন্য নবী বলল গরিবকে পড়াও, গরিবকে ভালোবাসো, গরিবের সাথ দাও। যদি আমরা করতাম, তাহলে আমাদের সমাজের কোনো ছেলে বেকার থাকতো, মূর্খ থাকতো, তাহলে আজকে আমাদেরকে এই বদলামের ভাগিদারি নিতে হতো না। আসেন, যা ঘটে গেছে ঘটে গেছে, এখন থেকে ভাবুন না। আমি এজন্যই বলেছিলাম তো, প্রত্যেকটা গ্রামে ফুরফাস আহলে সুন্নাত ওয়াল জামাতের কমিটি করতে বলেছি। কেন? একদিনে সব হয় না, চেষ্টা চলছে। আমি নলেজ সিটি তৈরি করছি, নিশ্চয়ই জানেন আপনারা। কাল আপনার সংগঠনের মাধ্যম দিয়ে ওখানে ছেলে লিয়া হবে,
যারা গরিব ছেলে, এতিম ছেলে আছে, তাদের বাপ মা গরিব আছে, পড়াতে পারেনি, সেই ছেলে লিয়া হবে, লিয়ে ওখানে পড়ানো হবে। এই জন্যই তো তৈরি করছি। আমি আমার মতো চেষ্টা করছি। আমাকে যদি বাদ দিয়ে আপনারা করতে চান, আপনারাই করুন না। প্রতিটা গ্রামে একটা 100 ছেলে কি 20টা ছেলে কি 50টা ছেলে কি 100টা লোক একটা গ্রুপ তৈরি করুন, নিজেদের মধ্যে টুকু দিয়ে একটা ফান্ড তৈরি করুন। ওই ফান্ড থেকে ছেলেদের পড়াশোনার পিছনে খরচ করুন, ছেলেদেরকে এডুকেটেড করুন, শিক্ষিত করুন। এগুলো ভাবুন ভাই। আল্লাহ নবী বলে দিলেন যে মানুষের উপরে দয়া করে আল্লাহ পাক তার উপরে দয়া করবে। কিয়ামতের দিন ওই বান্দার উপরে আল্লাহ দয়া করলো। কেন দয়া করলো? ওই যে পশুটা বাঁধা ছিল তাকে ছাওয়ায় নিয়ে যে পানি পান করিয়েছিল, আল্লাহ পাক বলবে বান্দা তুই আমার সৃষ্টির উপরে দয়া দেখিয়েছিস, আমি আল্লাহ কেন তোর উপরে দয়া দেখাবো না? যা বান্দা, আমি তোকে জান্নাতি বানিয়েলাম। এ নওজোয়ান তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ নবীকে আমাদের জন্য মডেল বানান। নবী পাক আমাদের ঘরে যে শিক্ষা দিয়েছে শিক্ষা অনুসরণ করে চলেন। আমার নবী যখন মক্কা জমিনে ন্যায়ের কথা বলতে লাগলো, আল্লাহ নবী যখন সত্যের কথা বলতে লাগলো, আল্লাহ নবী যখন মানবতার কথা বলতে লাগলো, আল্লাহ নবী যখন বিধবার অধিকারের কথা বলতে লাগলো, আল্লাহ নবী যখন এতিমের অধিকারের কথা বলতে লাগলো, আল্লাহ নবী যখন মুসলিমদের পাশে দাঁড়িয়ে জালিমদের বিরুদ্ধে লড়তে লাগলো, ওই সময় আবু জেহেল উতবা সাইবা আমার নবী পাকের বিরোধী হয়ে গেল। কেননা আবু জেহেল উতবা সাইবা মানুষগুলোকে দাস দাসী গোলাম বানিয়ে দিয়েছিল। অনেক বড় কথা, আমার নবীর জানের দুশমন হয়ে গেল। আল্লাহ নবী তাই হিজরত করে মদিনা ইয়াসরিবে চলে গেল। মদিনা কেমন জায়গা ছিল আমার আব্বা জানেরা, হাজী সাহেবেরা, আপনারা যে মদিনা দেখছেন মদিনা সে মদিনা ছিল না। আল্লাহ নবী নূহ নবী দয়া নবী যখন মদিনাতে যায়, ওই মদিনা তখন বিমারের জায়গা ছিল। ওই মদিনাতে এমন কোনো শিক্ষার কোনো আদর্শ ছিল না। মাত্র দুটো লোক সই করতে জানতো, নামটুকু, বাকি কিছু জানতো না। ওই মদিনায় কোনো ব্যবসা ছিল না, কারবার ছিল না, রাস্তাঘাট কিছুই ছিল না। মদিনার সব থেকে পিছিয়ে পড়া জায়গা ছিল এবং মদিনার আবহাওয়া এত দূষণ ছিল, মানুষ ভয়ে যেত না। আল্লাহ নবী যখন মদিনায় গেলেন, মদিনার মানুষরা আমার নবীকে নেতা লিডার বলে মেনে নিল। আমার নবী তাদেরকে ধর্মনীতি শিক্ষার পাশাপাশি তাদেরকে অর্থনীতির ট্রেনিং দিল, তাদেরকে প্রতিবেশী নীতির ট্রেনিং দিল, তাদেরকে রাষ্ট্রনীতির ট্রেনিং দিল, তাদেরকে রাজনীতির ট্রেনিং দিল, তাদেরকে এডুকেশন নীতি। মদিনা নববী শরীফ শুধু নামাজ পড়ার জন্য তৈরি করেনি, মদিনা নববী শরীফে চতুর্দিকে নবী আমার শিক্ষা কেন্দ্র করলো। শুধু কোরআন পড়িয়েছে তা নয়, আল্লাহ নবী নূর নবী দয়া নবী ওই কোরআনের মধ্যে সায়েন্স রয়েছে, সায়েন্সের বিভাগ আলাদা করেছে। ওই কোরআনের মধ্যে ফিলোসফি আছে, ফিলোসফির বিভাগ আলাদা করেছে। ওই কোরআনের মধ্যে দর্শন আছে, দর্শনের বিভাগ আলাদা করেছে। ওই কোরআনের মধ্যে ম্যাথামেটিক্স আছে। আল্লাহ নবী বহুমুখী শিক্ষা দিতে লাগলো। যে মদিনাকে মানুষ ভয় করতো, যেত না, বিমারের জায়গা, ওই মদিনাতে রাষ্ট্র কায়েম করে আল্লাহ নবী এত সুন্দর সিস্টেম করে দিল। 1450 বছর আগে করেছে, আজও চলতেছে। আমি বড় গলা লম্বা করে বলি, পৃথিবীতে মদিনার জোরে একটা দেখাও, একটা দেখাও। আমেরিকা চাঁদে গেছে, আমার দেশে গেছে, খুব খুশির কথা, ভালো কথা, সবটাকে সম্মান দিই, মর্যাদা দিই, ভালোবাসি। কিন্তু মনে রাখবেন, মদিনা একটা দেখাও, মদিনা একটা দেখাও যেখানে রেপ তো দূরের কথা, 1450 বছর ধরে একটা নারীকে কোন পুরুষ ইফটিজিংও করেনি। কেননা এই সিস্টেম আমার রাসূলুল্লাহ শিখিয়ে দিয়ে গেছে। ধোঁকা, প্রতারণা, চিটিংবাজি, চোর, খুন, কোন রকম ভাবে দুর্নীতি মদিনার জমিনে একটাও হয় না। কেননা আমার নবী এই সিস্টেম এমন শিখিয়ে দিয়ে গেছে। ওই মদিনা পৃথিবীর জমিন আজকে দিনে সর্বদিক দিয়ে উত্তম হয়ে দাঁড়িয়ে আছে। আরো জোরে বলুন সুবহান।